বিষয়টা এত সহজ না। দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে। বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। কি সুপারিশ? ভয়ের চোটে থাকবে অস্থির। সব পয়গম্বর নফসি নফসি বলে চিল্লাবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সব নবীরা কাঁদবেন, বললে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করতে পারবেন, উম্মতের জন্য কাঁদবেন, তার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী কিয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন, এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেয়। এই জন্য কারোর উপর ভরসা করবেন না, নিজের আমলটা ভালো করে গঠন করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীরা, তোমরা ওসিলা তালাশ করো। এইটার একটা ভুল অর্থ করেছে লোকেরা, তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো। আবার বলে কি, যার পীর নাই তার পীর শয়তান। নাউযুবিল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর কে? ইমাম শাফিঈর পীর কে? সাহাবায়ে কেরামদের পীর কে? কাজে এই সমস্ত বেয়াদবি কথা আদৌ বলা উচিত নয়। এগুলি বেয়াদবিপূর্ণ কথা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে। আবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমালুস সালিহ। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি নেক আমলের ওসিলা ধরো আল্লাহর কাছে, নিজের আমলগুলিকে ভালো বানাও, ভালো ভালো কাজ করো। সুপারিশ সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। হে নবী, স্পষ্টভাবে জানিয়ে দিন, সমস্ত সুপারিশ কেবল আল্লাহর ইখতিয়ারাধীন। কে বলতেছেন?